হাইড্রোকার্বন। হয়ে গেছে লেখা? চল, তাহলে এই ছিল হচ্ছে আমার ভাই কি ভাই হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন আমি তুই দেখে ফেলেছি অলরেডি। এবারে তুই হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশনটা বার কর বইয়ের মধ্যে, বার কর হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন বইয়ের মধ্যে বার করেছিস? দেখ ওখানে আমার ওইটা লেখা আছে অ্যাসাইক্লিকের মধ্যে দেখ দুখানা পার্ট দেওয়া আছে, বার করেছিস বইয়ের মধ্যে? অ্যাসাইক্লিকের মধ্যে দুখানা পার্ট দেওয়া আছে। অ্যাসাইক্লিকের মধ্যে দুখানা পার্ট, দেখ একখানা পার্ট আমার আছে হচ্ছে স্যাচুরেটেড, একখানা পার্ট হচ্ছে আমার দেখ আনস্যাচুরেটেড। দেখ স্যাচুরেটেডের মধ্যে আছে হচ্ছে আমার কে অ্যালকেন, আর আনস্যাচুরেটের মধ্যে দেখ আছে হচ্ছে আমার অ্যালকিন আর অ্যালকাইন। ক্লিয়ার? বুঝলি? তাহলে ক্লাসিফিকেশন আমার তো ক্লিয়ার হয়ে গেছে। চল খাতায় হেডিং দে, ওই পার্ট শেষ। তাহলে ক্লাসিফিকেশনের পার্ট আমার তো শেষ, খাতায় এবার হেডিং দিচ্ছিস, লেখ। বল। এলিফ্যাটিক মানে যারা সাইক্লিক না, যারা সাইক্লিক না তারা হচ্ছে এলিফ্যাটিক। চল খাতায় এবার হেডিং দে, লেখ। আইসোমেরিজম, ISOMERISM, আইসোমেরিজম। আইসোমেরিজম, আচ্ছা আইসোমেরিজম লাস্ট ক্লাসে বলেছিলাম আইসোমার। আইসোমার মানে কি ছিল? আইসোমার মানে হচ্ছে যাদের আমার ফর্মুলা সেম বাট স্ট্রাকচার ডিফারেন্ট, তারা ছিল হচ্ছে আমার আইসোমার। আর আইসোমেরিজম কী ছিল? এই ফেনোমেনাটা হচ্ছে আমার আইসোমেরিজম, তাই না? হ্যাঁ ভাই মনে পড়ছে আইসোমেরিজম। তখন আইসোমেরিজম তুই এবার বার কর, বইয়ের মধ্যে আইসোমেরিজম বার কর। দেখ আইসোমেরিজম আছে, পাতা উল্টা থাক একটু পেয়ে যাবি, পাতা উল্টা চলে চলে যা, পেয়ে যাবি হচ্ছে আইসোমেরিজম। পেয়েছিস পাতা উল্টা চলে? পাওয়া গেছে আইসোমেরিজম। দেখ আইসোমেরিজম ভাই অনেক রকমের আইসোমেরিজম পসিবল। কী কী টাইপের পসিবল তোর বইতে কী কী দেওয়া আছে? দেখ আইসোমেরিজম প্রথমে স্পেশালি আমি তোকে জাস্ট বলছি, তোর এত কিছু লাগবে না, তোর ভাই সিলেবাসে দুখানা আছে, ওই দুখানাই সাফিসিয়েন্ট। আইসোমেরিজম প্রথম পসিবল হচ্ছে স্ট্রাকচারাল আইসোমেরিজম, আরেকটা পসিবল হচ্ছে স্টিরিও আইসোমেরিজম। এই স্টিরিও কথাটা কি বইয়ের মধ্যে আছে ক্লাসিফিকেশনে? স্ট্রাকচারাল আইসোমেরিজম আর স্টিরিও আইসোমেরিজম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আছে স্টিরিও আইসোমেরিজম। স্টিরিও আইসোমেরিজমের মধ্যে আমার আবার অনেক রকম পসিবল। কী কী পসিবল স্টিরিওর মধ্যে? পসিবল হচ্ছে আছে কি জিওমেট্রিক্যাল আইসোমার আছে স্টিরিওর মধ্যে, ক্লাসিফাই করা আছে। হ্যাঁ স্টিরিওর মধ্যে আর কিছু করা নেই, তাই তো? স্টিরিওর মধ্যে আরও ক্লাসিফাই করা যায়, সেগুলো তোর ক্লাস 11-12 আছে। কী কী আছে? জিওমেট্রিক্যাল আইসোমার, অপটিক্যাল আইসোমার, ঠিক আছে? এগুলো আছে হচ্ছে ক্লাস 12-11। তাহলে স্টিরিও আইসোমারের আর কিছু তোর নেই। আচ্ছা অন্যটা দেখ স্ট্রাকচারাল আইসোমার। স্ট্রাকচারাল আইসোমারের মধ্যে কী কী পসিবল? চেন আইসোমার, পজিশনাল আইসোমার, তারপর হচ্ছে মেটামার আছে বইয়ের মধ্যে, মেটামার। ফাংশনাল গ্রুপ আইসোমার আছে, ফাংশনাল গ্রুপ। আচ্ছা ফাংশনাল গ্রুপ আইসোমার আছে। রিং চেন আইসোমার আছে, রিং চেন লেখা আছে, রিং চেন আইসোমার আরও পসিবল। টটোমার লেখা আছে, টটোমারও লেখা নেই। আর কি লেখা আছে? কটা আছে লেখা? চারটেই লেখা আছে, তাই তো? তাহলে ভাই তুই ক্লাস 11 যখন পড়বি তখন ওর মধ্যে আরও ঢুকবে। তার মানে এই মুহূর্তে আমার তোর ভাই ক্লাস 10 দাঁড়িয়ে আইসোমেরিজমের ওই ভাই যে ক্লাসিফিকেশনটা আছে তোকে পরীক্ষাতে কোনোদিনও লিখতে দেবে না, রাইট দ্য ক্লাসিফিকেশন অফ আইসোমেরিজম, এরকম কোশ্চেন কোনোদিনও দেবে না। যাই হোক এই ক্লাসিফিকেশনের মধ্যে এই যে ভাই স্টিরিও আইসোমেরিজম আর ভাই স্ট্রাকচারাল আইসোমেরিজম মেন ডিফারেন্সটা কোথায়? আমি জাস্ট তোকে বলছি ভাই, তোর এত লাগবে না। স্ট্রাকচারাল আইসোমার মানে হচ্ছে ভাই, স্ট্রাকচারাল আইসোমার মানে আমার ফর্মুলা তো সবারই সেমই হবে, আইসোমার মানে সবার ফর্মুলা সেম হবে। এবার স্ট্রাকচার আলাদা, তার মানেটা কি? তার মানেটা ভালো করে দেখবি। ধর এই যে আমি তোকে এইমাত্র বলছিলাম, ধর 3খানা কার্বন, ধর 4খানা কার্বন ধর তোর কাছে আছে। 4খানা কার্বনের ধর একখানা মলিকুল আমার ফর্মুলা হতে পারে এরকম অ্যালকেনের, আরেকটা ধর আমার হতে পারে হচ্ছে এরকম, হতেই পারে। দুখানা মলিকুল কি সেম? অবভিয়াসলি আলাদা মলিকুল, তাই না? দুখানা মলিকুল তো আমার আলাদা মলিকুল, দুজনের স্ট্রাকচারও আমার আলাদা, স্বাভাবিক হয়। দুখানা স্ট্রাকচার আমার আলাদা, দুখানা স্ট্রাকচার আমার আলাদা। তাহলে এই দুটো রিলেশন জিনিস তো কি, এরা হচ্ছে আমার বেসিক্যালি স্ট্রাকচারাল আইসোমারের মধ্যে চলে গেছে। এরা আমার চলে গেছে স্ট্রাকচারাল আইসোমারের মধ্যে। স্ট্রাকচারাল আইসোমার মানে কি? নাম ফর্মুলা সেম, স্ট্রাকচার ডিফারেন্ট। হ্যাঁ ভাই এরা হচ্ছে আমার স্ট্রাকচারাল আইসোমার। তার মানে কীরকম? তার তুই এরকম ভাবতে পারিস ব্যাপারটা ভাই, তোর কাছে একটা আছে হচ্ছে নর্মাল গাড়ি যেরকম থাকে, এটা হচ্ছে আমার নর্মাল গাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ধর নর্মাল গাড়ি এরকম, এটা হচ্ছে গাড়ি আছে। এবারে ধর এটা একটা স্ট্রাকচার, আরেকটা হচ্ছে ভাই এরকম গাড়ি, কীরকম? যা ছিল সেম থাকলো, তুই এবার জাস্ট পজিশন চেঞ্জ করে দিচ্ছিস। কীরকম পজিশন চেঞ্জ করেছিস মানে কি? দেখ তার গাড়ির চাকার জায়গায় ভাই তুই লাগিয়ে দিচ্ছিস গাড়ির হেডলাইটটা লাগিয়ে দিচ্ছিস, আর চাকাটা তোর সামনে লাগালি। দুখানার ওভারঅল কনটেক্সট আমার সেমই আছে, এটা তোর সামনে ছিল হচ্ছে হেডলাইট, দুখানার ওভারঅল যে জিনিসপত্র সব সেমই আছে, জাস্ট ভাই এদের স্ট্রাকচার তো চেঞ্জ হয়ে গেছে।
এটাকে আমি গাড়ি বলতে পারি, কিন্তু এটাকে আমি প্রপারলি আর গাড়ি বলবো না, অন্য কিছু হয়তো বলবো। স্ট্রাকচার হয়ে গেছে আমার আলাদা। তাহলে এই দুটোর মধ্যে রিলেশন কি বলতে, এই দুটো রিলেশন হচ্ছে আমরা বেসিক্যালি স্ট্রাকচারাল টাইপের। স্টিরিও আইসোমার মানে কি? স্টিরিও আইসোমার তোর এখনকার পার্ট নয়, যদিও 11-এর পার্ট। স্টিরিও আইসোমার মানে হচ্ছে সাপোজ তোর ভাই তোর গাড়িটা নর্মালি দরজাগুলো বন্ধ ছিল, তুই ধর সাপোজ গাড়িটা দরজাটা খুলে দিলি, গাড়িটা কিন্তু আমার গাড়িই আছে, জাস্ট দরজাটা খুলে গেল, তাহলে দুখানা কিন্তু পজিশন আমার চেঞ্জ হয়েছে। কীরকমভাবে চেঞ্জ হলো? ধর এই ছিল হচ্ছে আমার একখানা মলিকিউল, তার মানে ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেছে। ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেছে মানে কি ভাই, স্ট্রাকচার আমার সেমই আছে, ওরিয়েন্টেশন গেলেও চেঞ্জ হয়। দেখ এরকম আমি তোকে জাস্ট বলছি, এটা ক্লাস 11-এর পার্ট, স্টিরিও আইসোমেরিজম ক্লাস 11-এর পার্ট। তার আমার এটা ছিল হচ্ছে ভাই দুখানা কার্বন হলে অ্যালকেন মলিকুল, ঠিক আছে, ইথেন মলিকুল। ওকে ভাই, ভালো করে দেখবি, সি সিঙ্গেল বন্ডের রেসপেক্টে, যে কোনো বন্ডের রেসপেক্টে কিন্তু এরকম রোটেট করতে পারে ভাই। দেখ যদি এরকম রোটেট করে, তাহলে দেখ এই মুহূর্তে কিন্তু ভাই ওদের ওরিয়েন্টেশন 3 ডাইমেনশনাল স্পেসে চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা যে আইসোমার আর এই আইসোমার কিন্তু আলাদা, দুখানা কিন্তু আমার ব্যাপার স্যাপার আলাদা হয়ে গেছে, ঠিক আছে। দেখ আমার 3 ডাইমেনশনাল স্পেসে কিন্তু বন্ডের রেসপেক্টে এরকম রোটেট করতে পারে, সবাই রোটেট করছে এরকম, ঠিক আছে, সবাই এরকম রোটেট করছে। তার মানে ভাই বুঝতেই পাচ্ছি এই সিঙ্গেল বন্ডের রেসপেক্টে রোটেট করলে কিন্তু একটা নতুন আইসোমার, সেগুলো আমার স্টিরিও আইসোমারের পার্ট, ওগুলো ক্লাস 11-এ আছে। তো এখন তোর এরকম না, এখন তোর সিলেবাসে কী আছে, তাহলে বুঝতেই পারছি এরকম দেখ গাড়ির দরজা খুললাম মানে কি ভাই, ওভারঅল স্ট্রাকচার সেম, তো আমি আজ দেখ এর মধ্যে রোটেশন হচ্ছে, বুঝতে পেরেছিস। তাহলে এই হচ্ছে আমার স্টিরিও আইসোমারের পার্ট। আমার তো স্টিরিও আইসোমার নেই, আমার তো আছে স্ট্রাকচারাল আইসোমার, মানে জাস্ট পুরোপুরি স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাবে। ওকে চল, খাতার মধ্যে 1 নাম্বার হেডিং দে। আমি এখন আমাদের সিলেবাসে দুখানাই আছে, আরও একখানা পড়ে রাখবো, ফাংশনাল গ্রুপটা পড়ে রাখবো, অসুবিধার কিছু নেই। ফাংশনাল গ্রুপের পরে কী আছে বলতো, আরেকটা কী দেওয়া আছে? ফাংশনাল গ্রুপের পরে আরেকটা কী দেওয়া আছে? মেটামেরিজম, তাই তো? ওগুলো আমার তোর নেই। চল দেখ, তাহলে খাতায় লেখ, চল হেডিং দে 1 নাম্বার, খাতায় 1 নাম্বার হেডিং দে, লেখ চেন আইসোমেরিজম বা চেন আইসোমার, চেন আইসোমেরিজম বা চেন আইসোমার, চেন আইসোমেরিজম লেখ, চেন আইসোমেরিজম, চেন আইসোমেরিজম, ঠিক আছে। আচ্ছা চেন আইসোমেরিজম মানে লেখ, আগে লেখ, কথার মধ্যে লেখ 1 নাম্বার লেখ, ওর মধ্যে একটা লাইন লিখছিস, লেখ নাম্বার অফ কার্বন, নাম্বার অফ কার্বন ইন লংগেস্ট চেইন, নাম্বার অফ কার্বন ইন লংগেস্ট চেইন ডিফারেন্ট, নাম্বার অফ কার্বন ইন লংগেস্ট চেইন ডিফারেন্ট। যদি আমার লংগেস্ট চেনে নাম্বার অফ কার্বন ডিফারেন্ট হয়, তাহলে ভাই ওদের মধ্যে রিলেশন কী হয়, ওদের মধ্যে রিলেশন হচ্ছে আমার চেইন আইসোমার। মানেটা কি চল দেখা যাক, ভালো করে দেখবি। আমি এখন দেখছি চেন আইসোমেরিজম। আচ্ছা লংগেস্ট চেন মানেটা কি ভালো করে দেখ, আমি তুই যা দেখবো সব অ্যালকেন নিয়ে দেখবো, কারণ তোর সিলেবাসে ভাই অ্যালকেন নিয়ে তোকে কোশ্চেন করে, ঠিক আছে। দেখা যাক, ধর আমার কাছে একখানা মলিকুল আছে, আমি হাইড্রোজেন নিয়ে আর কনসার্ন নই। ধর আমার কাছে মলিকুল আছে হচ্ছে, ভালো করে দেখবি এইটা, পরপর ধর আমার কাছে আছে 5খানা কার্বন, 5খানা কার্বন নিয়ে স্টার্ট করি, অসুবিধার কিছুই নেই। এটা আমি ধর আছি একটা মলিকুল এঁকেছি। আচ্ছা লংগেস্ট চেন মানে কি? লংগেস্ট চেন মানে ঠান্ডা মাথায় বুঝবি, লংগেস্ট চেন মানে হচ্ছে আমি একটা মলিকুলের মধ্যে যে কোনো একটা টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করব। টার্মিনাল কার্বন মানে কি? টার্মিনাল কার্বন কথা তোর বইয়ের মধ্যে লেখা নেই, কিন্তু টার্মিনাল কার্বন মানে হচ্ছে ভাই যে কার্বনের পরে একখানা কার্বন ছাড়া আর কোনো দিকে হাঁটার রাস্তা নেই, সেটাকে আমার কি বলে? টার্মিনাল কার্বন। কি বললাম? যে কার্বনের পরে আমার একখানা কার্বন ছাড়া আর কোনো দিকে হাঁটার রাস্তা নেই, সেটা হচ্ছে আমার টার্মিনাল কার্বন। টার্মিনাল নাকি মানে শেষ, ওর পরে কেউ নেই, ওর পরে পুরো ফাঁকা স্পেস পড়ে আছে, ঠিক আছে। তার মানে কি বুঝলাম? টার্মিনাল কার্বন মানে কি? যে কার্বনের পরে আমার বল, যে কার্বনের পরে আমার কটা কার্বন লেগে আছে? একটা কার্বন। যে কার্বনের পরে একখানা কার্বন লেগে আছে সে হচ্ছে আমার টার্মিনাল কার্বন, বুঝলি? তাহলে বল দেখি এই কথাটা ফলো করে তুই বল, এই কার্বনে আমার এই মলিকুলে কটা টার্মিনাল কার্বন আছে? দুটো টার্মিনাল কার্বন। এক্স্যাক্টলি কোনটা কোনটা? এইটা হচ্ছে আমার টার্মিনাল কার্বন, মানে দেখ এই কার্বন থেকে আমার এই দিকে যাওয়া ছাড়া আর কোনো অপশান নেই। সিমিলারলি এটা হচ্ছে আমার আরেকখানা টার্মিনাল কার্বন, বুঝেছিস? হ্যাঁ ভাই তুই বুঝে গেছিস, টার্মিনাল কার্বন বুঝে গেছিস। তাহলে টার্মিনাল কার্বন ক্লিয়ার, বোঝা গেল? এইগুলো ভাই টার্মিনাল নয়, এগুলো টার্মিনাল নয়। আচ্ছা তাহলে আমি তোর জন্য এই মলিকুলটা আঁকলাম, বল দেখি এই মলিকুলে, এই মলিকুলে আমি যেটা এঁকেছি, এই মলিকুলে কটা টার্মিনাল কার্বন আছে বল? আমি তো হাইড্রোজেন দিচ্ছি না, হাইড্রোজেন নিয়ে আমি কনসার্ন নেই, তুইও কনসার্ন নোস। এই মলিকুলে কটা টার্মিনাল কার্বন আছে বল দেখি?
কটা টার্মিনাল কার্বন আছে এই কার্বনে, এই মলিকুলে? টার্মিনাল কার্বন মানে লিখে রেখেছিলি খাতার মধ্যে, লিখেছিলি কি টার্মিনাল কার্বন মানে? বল কটা আছে তাহলে? কটা আছে এখানে? তিনটে, তাই তো? কোন কোনটা বল? প্রথমটা বলতে এটা, এটা, তারপর এটা, তারপরে বল কোনটা লাস্টেটা বলতে? এটা, 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 আর নিজেরটা এইটা। ঠিকই বলেছিস ভাই, এই তিনখানে হচ্ছে টার্মিনাল কার্বন। লংগেস্ট চেন মানে কি? লংগেস্ট চেন মানে হচ্ছে, কথা বলিস না, লংগেস্ট চেন মানে হচ্ছে তাহলে টার্মিনাল কার্বন নিজের দায়িত্বে নিজের খাতায় লিখে রেখেছি টার্মিনাল কার্বন কথাটা কি। কারণ আমি এই অর্গ্যানিক কেমিস্ট্রিতে অনেকবার টার্মিনাল কার্বন কথাটা ইউজ করবো। আর টার্মিনাল কার্বন যদি তুই খুঁজে না পাস, তুই লংগেস্ট চেনও খুঁজে পাবি না। লংগেস্ট চেন খুঁজে না পেলে তুই আইপিএসি নেমও লিখতে পারবি না, এটুকু গ্যারান্টি আমি তোকে দিতে পারি, ঠিক আছে? যাই হোক, চল তাহলে আমি টার্মিনাল কার্বন বুঝলাম। লংগেস্ট চেন মানে হচ্ছে দুখানা টার্মিনাল কার্বনকে অ্যাড করে আমি দেখবো ভাই চেনটা আমার কতটা লম্বা হলো। লম্বা মানে কি? লংগেস্ট চেন মানে কি, ভালো করে দেখ, দেখ এদিকে তাকা। ফার্স্ট মলিকুল আমি এটা এঁকেছিলাম, এই দুখানা টার্মিনাল কার্বনকে আমি অ্যাড করে দেবো। অ্যাড করলে, অ্যাড করে দিয়েছি এই দুখানা, এটা আমি কী হলাম বলতে একটা চেন পেয়েছি। লংগেস্ট কিনা পরে দেখা যায়, আমি চেন পেলাম। দুখানা টার্মিনালকে অ্যাড করলে আমি একটা চেন পাই স্বাভাবিকভাবেই। ক্লিয়ার, বুঝেছিস? দুখানা টার্মিনালকে অ্যাড করলে আমি একটা চেন পাবো, তাহলে এটা হচ্ছে আমার একটা চেন পেয়েছি। দেখ এই মলিকুলে এটা ছাড়া কি আর কোনো অপশান আছে চেনের? আর তো অন্য কোনো চেন নেই। তাহলে ভাই যে মলিকুলে একখানাই চেন ওই নিজেই লংগেস্ট, যে মলিকুলে দুখানা চেন সেই মলিকুলে হতে পারে একজন লং একজন শর্ট। তখন তো আমি কম্পেয়ার করতে পারবো, লংগেস্ট কথাটা বলতে পারবো। যে মলিকুলে ভাই যে ক্লাসে ভাই একজনই স্টুডেন্ট, সেই ওই ক্লাসের বেস্ট স্টুডেন্ট স্বাভাবিকভাবে। যে কম্পিটিশনে একজন কন্টেস্টেন্ট, ওই ভাই ওখানে বেস্ট কন্টেস্টেন্ট, আর তো কেউ নেই কার সাথে কার কম্পিটিশন হচ্ছে। কিন্তু ভাই যে মলিকুলে আমার একের বেশি চেন থাকবে, সেখানে আমার লংগেস্ট শর্টেস্ট এসব কম্পিটিশন তখন আসবে। পরের মলিকুলটা দেখ যেখানে এঁকেছি, এই মলিকুলে কটা চেন আছে। চেন মানে কি? চেন মানে আমি কীভাবে বার করবো? দুখানা টার্মিনাল কার্বনকে আমি যোগ করবো, মানে কি একটা টার্মিনাল কার্বন থেকে আরেকটা টার্মিনাল কার্বনে যাবো, বুঝতে পারছিস তো? আইইউপিএসি নমেনক্লেচার কিন্তু স্টার্ট হয়ে গেছে আমাদের সাইমালটেনিয়াসলি। দেখ এই কার্বন থেকে আমি যদি স্টার্ট করি, আমার টার্গেট কি ভাই? লংগেস্ট চেন আমি খুঁজি, চেন খুঁজি, তারপর আমি লংগেস্ট খুঁজে পাবো। দেখ এখানে কটা চেন আছে, আমি টার্মিনাল থেকে টার্মিনালে অ্যাড করি। তাহলে চল এখান থেকে আমি স্টার্ট করছি, 1 2 3 4, এটা আমার একটা অপশন হতে পারে। তাহলে এটা আমার একখানা চেন হলো, বুঝলি? এটা আমার একখানা চেন হয়েছে, ক্লিয়ার, বোঝা গেছে? সেকেন্ড চেন আমার কী হতে পারে? চল আমি অন্য কালির পেন এবার ইউজ করছি, তুইও এবার থেকে অন্য অনেকগুলো কালির পেন নিয়ে আসবি এখানে। চল আমি সেকেন্ড কী করছি, এই টার্মিনাল থেকে এই টার্মিনালে অ্যাড করবো, তাহলে কি আরেকটা নতুন চেন পাবো? আরে না রে ভাই, এখান থেকে এখানে অ্যাড করে যাবো, এখান থেকে তাই পাবো, সেটা কি নতুন করে কেউ অ্যাড করে? তাহলে আমার একখানা চেন পেয়েছি, বুঝে গেছিস? হ্যাঁ ভাই তুই বুঝলি। পরেরটা আমি এখান থেকে স্টার্ট করলাম করে, দেখ এদিকে গিয়ে এবার এইদিকে যাচ্ছি, এটা আমি আরেকখানা চেন পেলাম। পেয়েছিস? হ্যাঁ ভাই পেলাম আরেকখানা চেন, তাহলে আমি পেয়েছি এখনো দুখানা চেন পেলাম এই মলিকুলে। আরও একটা চেন কি আছে? হ্যাঁ ভাই দেখ, আমি যদি এখান থেকে এখানে যাই তাহলে আমি আরও একটা চেন পাবো। তাহলে আমি ধর এখান থেকে গেলাম হচ্ছে এই রাস্তায়, তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে আরও একখানা চেন, বুঝলি? তাহলে আমি পেয়ে গেছি হচ্ছে এই মলিকুলে তিনখানা চেন পেলাম, এই মলিকুলে পেলাম হচ্ছে তিনখানা চেন, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই মলিকুলে আমি তিনখানা চেন পেয়েছি, তুইও খাতার মধ্যে এঁকে এঁকে রাখলি। দেখ যে তিনখানা চেন পেলাম, আমি তিনটে আলাদা আলাদা কালির পেন দিয়ে মার্ক করেছি তিনটে আলাদা আলাদা চেনকে। দেখ তিনটে চেনের ডিস্টেন্স কি আমার সেম? ডিস্টেন্স মানে কি? তিনটে চেনের মধ্যে কটা কার্বন আছে, এইটা হচ্ছে আমার ডিস্টেন্স, ঠিক আছে? দেখ প্রথম যে চেনটা আমি গ্রিন কালিতে এঁকেছি, সেই চেনে কটা কার্বন আছে? 4টে কার্বন। যে চেনটা আমি দেখ ব্ল্যাক এঁকেছি, সেখানে আমার কটা কার্বন আছে? 5টা, দেখতেই পাচ্ছি 1 2 3 4 5। আর যে চেনে আমি হচ্ছে ভাই রেড কালি দেখেছি, সেখানে কটা কার্বন আছে? 6টা। তার মানে লংগেস্টকে বলতো রেড কালিতে আঁকা চেনটা হচ্ছে আমার লংগেস্ট চেন, বুঝলি? হ্যাঁ ভাই তুই বুঝে গেছিস। তার মানে আমার লংগেস্ট চেন মানে কি? লংগেস্ট মানে হচ্ছে যে চেনের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন থাকবে, যে চেনের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন থাকবে সেটা আমার কী হবে? লংগেস্ট চেন। যে চেনের মধ্যে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন থাকবে সেটা আমার কী হবে? লংগেস্ট চেন, বুঝলি? যে চেনের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন থাকবে সে আমার কী হবে? লংগেস্ট চেন, ক্লিয়ার, মনে থাকবে? লংগেস্ট চেন আইডেন্টিফাই না করতে পারলে কিন্তু ভাই তুই আইপিএসি নমেনক্লেচার করতে পারবি না, আগে থেকে আমি এই গ্যারান্টি দিয়ে রাখলাম তোকে। যে চেনের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন থাকবে সে হচ্ছে আমার কী হবে? লংগেস্ট চেন, ক্লিয়ার, বুঝেছিস? বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমি চেন আইডেন্টিফাই করতে পারবো একটা মলিকুলের মধ্যে কীভাবে? টার্মিনাল কার্বন দুটোকে অ্যাড করবো। টার্মিনাল কার্বন দুটো থাকবে এরকম কোনো কথা নেই, 3টে 4টে 5টাও থাকতে পারে। তবে তোর সিলেবাসে 3 4টের বেশি থাকবে না, 5টা 6টা 7টাও থাকতে পারে। তো লংগেস্ট তো আমি একইভাবেই আইডেন্টিফাই করছি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার মলিকুল গেল। তাহলে আমি চেন আইডেন্টিফাই করা শিখে গেছি, বুঝতে পারলি? চেন আইডেন্টিফাই করা গেছে। চল পরের একটা মলিকুল আঁকি, এবার তুই ওখানে চেনটা আইডেন্টিফাই কর, তুইও আঁকবি খাতার মধ্যে।
তাহলে লংগেস্ট চেন আমি কীভাবে করছি, টার্মিনাল কার্বন দুজনকে অ্যাড করব, যে চেন পাবো সেটা হচ্ছে আমার চেন হবে নর্মাল। আর লংগেস্ট মানে কি, যে চেনের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন থাকে, যে চেনের মধ্যে, বাইরে কিন্তু না ভাই। আমি লাল চেন কাউন্ট করতে গিয়ে কিন্তু এই কার্বনটাকে কনসিডার করবো না। আরে ভাই লালটা দিয়ে যাচ্ছি, তো লালের রাস্তায় হাঁটি আমি এটাকে কেন কনসিডার করতে পারবো, মাঝখানে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে লংগেস্ট চেন মানে বুঝেছিস তো, লিখে রেখেছিস খাতার মধ্যে, লংগেস্ট চেন মানে কি, যে চেনের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন থাকে। নিজের দায়িত্বে নিজের খাতায় নিজের প্রতি চল লিখে রেখেছিস। চল এই বলতো এই মলিকুলে কটা, কোনটা লংগেস্ট চেন আইডেন্টিফাই করবি, ঠিক আছে? পরের মলিকুলটা আমি আঁকছি। দাঁড়া এখন কমপ্লিট করিনি। এটা আঁকতে হবে না স্যার। ইনফ্যাক্ট আগেরটা যেটা গেছিলাম ওই জন্য তোর জন্য সাফিসিয়েন্ট ছিল। হয়ে দেখেছিস? চল এই মলিকুলটা, এই সাইনটা দেখে চেনা জানা লাগছে, যে সাইনটা আঁকলাম। কোথা দেখেছি এই সাইন? হ্যাঁ ইয়ে না আবার কি, কে কি? হ্যাঁ ঠিকই বলেছিস, নাসিরের সাইন, স্বস্তিক চিহ্ন, স্বস্তিক। আমাদের যে স্বস্তিক চিহ্ন বাড়িতে ইউজ করা সেটা কি নাজি জামের সাথে রিলেটেড? হ্যাঁ হিটলার তো ইন্ডিয়ান কালচারের ফ্যান ছিল, ওখান থেকেই তো নাসি সাইনটাই এসছে। ঠিক আছে চল বল এখানে আমার কোনটা লংগেস্ট চেন? চারটে চেন আছে তাই তো? কটা টার্মিনাল কার্বন আছে? টার্মিনাল কার্বন আছে চারখানা। টার্মিনাল কার্বন কটা আছে এই মলিকুলে? না ভাই হতে পারে টোতে পারে না ভাই, এখানে একটাই কিছু একটা হবে। টার্মিনাল কার্বন কটা আছে বল? চারখানা টার্মিনাল কার্বন তাই তো? সবাই খুঁজে পেয়েছি চারখানা টার্মিনাল কার্বন। কোনটা কোনটা? হ্যাঁ ভাই অবভিয়াসলি এটা, এটা, এগুলো হচ্ছে আমার টার্মিনাল কার্বন। আচ্ছা আরে মিডিলের কার্বনের থেকে দেখ চারখানা কার্বন লেগেছে, ও কীভাবে টার্মিনাল? তুই টার্মিনাল কার্বন লিখেছিলি খাতার মধ্যে? টার্মিনাল কার্বন মানে লিখেছিলি? টার্মিনাল কার্বন মানে লিখিসনি? টার্মিনাল কার্বন মানে তাহলে তুই কীভাবে খুঁজে পাবি? আমি বারবার বলেছিলাম কথাগুলো বলার সময়, লিখিসনি, আমি আর কী করবো তাহলে? তাহলে ভাই এই মলিকুলে চারখানা টার্মিনাল কার্বন আছে, পাশের জনের খাতা দেখে গেল। তাহলে আমার এই মলিকুলে চারখানা টার্মিনাল কার্বন আছে। আচ্ছা এইবারে দেখ আমি কী করছি, বেসিক্যালি টার্মিনাল কার্বনগুলোকে অ্যাড করছি। তাহলে তুই অ্যাড করে দেখ এখানে লংগেস্ট চেন আমার কী হবে বলতো? সব কটাতে আমি সেমই পাচ্ছি, সব কটাতে আমি সেমই পাবো। যাই অ্যাড করবি এখানে সেম আসবে, তাই না? তো এখানে যাই অ্যাড করতে আমি সব কটায় সেম পাবো। ইনফ্যাক্ট প্রত্যেকটা চেনের কানেক্টিভিটিও এক্স্যাক্টলি সেমই হবে, কারণ মলিকুলটা পুরোপুরি সিমেট্রিক্যাল মলিকুল। একটা মলিকুলটা একদম পুরোপুরি সিমেট্রিক্যাল মলিকুল। যাই হোক তুই বুঝেছিস? কি বুঝলি ভাই? এই মলিকুলে আমার লংগেস্ট চেন, যে কোনো একটা চেন হচ্ছে আমার লংগেস্ট চেন, কারণ সব কটাতেই আমার পাঁচখানা করে কার্বনই আছে, সব কটা আমার পাঁচখানা করে কার্বনই আছে। চলো আমি এটাকে অ্যাড করলাম, এটাই আমার দেখ লংগেস্ট চেন হয়ে গেলো পাঁচখানা। তো এটা অ্যাড করলেও পাঁচ হতো, এরকম ঘুরিয়ে দিয়ে অ্যাড করলেও পাঁচই পেতিস, সব কটা ইনফ্যাক্ট আমার কানেক্টিভিটিও সেম হতো। তাহলে ভাই চলো আমার লংগেস্ট চেন আইডেন্টিফাই করা হয়ে গেছে, আমি তাই তুই এটা করতে পারবো, এটা নিয়ে অসুবিধার কিচ্ছু নেই। লংগেস্ট চেন আমার ফার্স্ট কাজ হচ্ছে খুঁজে বার করা। মলিকুল দেখে আমি 5 সেকেন্ডের মধ্যে লংগেস্ট চেনের জন্য আইডেন্টিফাই করে ফেলতে পারি। চল তাহলে আমি ছিল হচ্ছে চেন আইসোমারে, এবার চলে যাই চেন আইসোমার। চেন আইসোমারের মধ্যে কী লেখা ছিল কথা বলিস না? চেন আইসোমারের মধ্যে কী লেখা ছিল? নাম্বার অফ কার্বন ইন লংগেস্ট চেন ডিফারেন্ট, তাই না? এটাই আমার লেখা ছিল চেন আইসোমারের মধ্যে। চল আমি ফার্স্ট কোশ্চেন তোর জন্য নিলাম, ফার্স্ট কোশ্চেন চেন আইসোমারের মধ্যে। চেন আইসোমার, চল ফার্স্ট কোশ্চেন। ধর তোর কাছে এই দুখানা মলিকুল দিয়েছে, ভালো করে দেখবি, তোর কাছে এই দুখানা মলিকুল আছে, এদিকে তাকা। একটা মলিকুল হচ্ছে আমার ভাই এরকম, এটা একটা মলিকুল। সেকেন্ড মলিকুলটা হচ্ছে আমার এরকম, হাইড্রোজেন আমি দিচ্ছি না। বলেছে ভাই দুটো মলিকুলের মধ্যে রিলেশন কি,
দুটো মলিকুলের মধ্যে ভাই ফর্মুলা কী হবে দুখানা মলিকুলের বল, ফর্মুলা কী হবে? প্রথম মলিকুলটার ফর্মুলাটা কি? ফার্স্ট মলিকুলটার ফর্মুলা কী হবে বল? C4 না ভাই, আমি হাইড্রোজেন আঁকিনি, তুই তো হাইড্রোজেন আবার আঁকছিস মনে মনে। হাইড্রোজেন লাগিয়ে দে, বল কটা হবে? C4H10 কীভাবে C4H10 করলাম? তুই কি মনে মনে ভাই হাইড্রোজেন কাউন্ট করলি? তিনটে, দুটো, দুটো, তিনটে। দেখ ভাই চারখানা কার্বন, ঠিকই বলেছিস, চারখানা কার্বন, এটা অ্যালকেন, চারখানা কার্বন অ্যালকেন, তার মানে CnH2n+2, তার মানে C4H2 × 4+2, তার মানে C4H10। আমি দেখেই বুঝতে পারছি হাইড্রোজেন আমার অ্যাড করারই দরকার নেই। চারখানা কার্বন হলে এটা একটা আমি অ্যালকেনই এঁকেছি, চারখানা কার্বন হলে অ্যালকেন। জেনারেল ফর্মুলা আমার কী হবে? CnH2n+2, n এর ভ্যালু আমি 4 বসালাম, তার মানে আমার কি হচ্ছে C4H2 × 4+2, তার মানে C4H10। মলিকুলটার ফর্মুলা আমার C4H10 হচ্ছে, খুব ভালো কথা। নিচের মলিকুলটার ফর্মুলা কী হবে? নিচের মলিকুলটা কি অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন না অন্য কিছু পৃথিবীর? নিচের মলিকুলটা আমার কি অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন? কি হবে নিচের মলিকুলটা? অ্যালকেনই আছে, সব সিঙ্গেল বন্ড। ফর্মুলা কি হবে নিচেরটা? ফর্মুলা C4H10 হচ্ছে ভাই, কার্বন আছে চারখানা, C4H10 হচ্ছে। দুখানা মলিকুলের আমার ফর্মুলা সেম, স্ট্রাকচার ডিফারেন্ট, দুখানা মলিকুলের ফর্মুলা সেম, স্ট্রাকচার ডিফারেন্ট। এবার এদের মধ্যে রিলেশন কি? আইসোমার তো বুঝে গেছি ভাই, আইসোমার তো এটা ছোটো কথা। এবার আইসোমারের ভিতরে ঢুকেছি। দেখ ভাই দুটো মলিকুলে বল, প্রথম মলিকুলে লংগেস্ট কটা কার্বন আছে বল? প্রথম মলিকুলে আমি হাইড্রোজেন রাখছি না, প্রথম মলিকুলে লংগেস্ট কটা কার্বন আছে? চারটে। সেকেন্ড মলিকুলে লংগেস্ট কটা কার্বন আছে? তিনটে, এক্স্যাক্টলি। তাহলে ফার্স্ট মলিকুলে লংগেস্ট আছে হচ্ছে চারখানা কার্বন, এই যে ভাই চারটে। সেকেন্ড মলিকুলে লংগেস্ট তিনখানা কার্বন। তুই চাইলে লংগেস্টটাকে এইভাবে দেখাতে পারিস, তুই চাইলে এইভাবে দেখাতে পারতিস, তুই চাইলে এইভাবে দেখাতে পারতিস, একই আমারই হতো। তাহলে দুখানার ক্ষেত্রে দেখ আমার ফর্মুলা সেম। হ্যাঁ ভাই ফর্মুলা সেম না হলে আইসোমারের কোনো কোশ্চেনই আসছে না, ফর্মুলা সেম। বাট দেখ দুখানা মলিকুল, এটা ছিল আমার ফার্স্ট কোশ্চেন। তাহলে দুখানা মলিকুলে আমার ফর্মুলা তো সেম হবেই, লংগেস্ট চেনে নাম্বার অফ কার্বন আলাদা। তাহলে এটা আর ওটার রিলেশন কি বলতে, এটা হচ্ছে আমার একে অন্যের চেন আইসোমার, বুঝলি? তাহলে এটা আর ওটার মধ্যে রিলেশন কি? এটা হচ্ছে এটার চেন আইসোমার হচ্ছে ও, ওর চেন আইসোমার হচ্ছে, বুঝলি? বোঝা গেছে? তাহলে দুজনের মধ্যে রিলেশন কি? চেন আইসোমার। ক্লিয়ার, বুঝেছিস? তাহলে তোকে কিন্তু পরীক্ষাতে ছবি আঁকতে দেবে বা দুটো আঁকতে দিয়ে জিজ্ঞেস করতে পারে এদের মধ্যে রিলেশনটা কি। এটা হচ্ছে আমার কি? চেন আইসোমার। হাইড্রোজেন তুই আঁকবি, আমি তখন হাইড্রোজেন আঁকছি না, তোকে যদি পরীক্ষাতে ছবি আঁকতে হয় তাহলে কিন্তু হাইড্রোজেন আঁকতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার, বুঝলি? আচ্ছা একটা কোশ্চেন লেখ, কোশ্চেন লেখ। Draw all the possible chain isomers. Draw all possible chain isomers of alkane containing 5 carbon. Draw all possible chain isomers of alkanes containing 5 carbon. All possible chain isomers of alkane containing 5 carbon. তাহলে আমি যে কটা পসিবল স্ট্রাকচার আঁকা, যে কটা স্ট্রাকচার পসিবল আঁকা শুরু করবো, পাঁচখানা কার্বনওয়ালা অ্যালকেনের। চল শুরু করি। এবারে স্টেপ বাই স্টেপ আঁকবি, ঠিক আছে? কীভাবে আঁকবো ভালো করে ঠান্ডা মাথায় দেখবি, এই ধরনের কোশ্চেন তোর পরীক্ষাতে কিন্তু আসবে। ড্র অল পসিবল স্ট্রাকচারস অফ অ্যালকেন কন্টেনিং সামথিং সামথিং কার্বন, এই রকমের কোশ্চেন। আমি হাইড্রোজেন দেবো না এই মুহূর্তে, হাইড্রোজেন তুই দিবি, ঠিক আছে? ফার্স্ট স্ট্রাকচার কি পসিবল ভালো করে দেখ। আমি শুরু করবো হচ্ছে, তোকে বলেছে পাঁচখানা কার্বন। ফার্স্ট স্ট্রাকচার আমি আঁকবো কি, ঠান্ডা মাথায় দেখবি, একদম পরপর পাঁচখানা কার্বন দিয়ে গেলাম, এটা হচ্ছে আমার ফার্স্ট স্ট্রাকচার। হয়ে গেছে? এবার তুই হাইড্রোজেন দিতে থাক। তাহলে প্রথম আমি কি করলাম, প্রথম যে স্ট্রাকচারটা আঁকলাম পরপর পাঁচখানা কার্বন আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? ক্লিয়ার, বোঝা গেছে? লংগেস্ট চেনে পাঁচখানা কার্বন। চেন আইসোমার মানে কি হয়? চেন আইসোমার মানে আমার মাথায় এটা আছে ভাই, চেন আইসোমার মানে আমার কি হয়? চেন আইসোমার মানে হচ্ছে লংগেস্ট চেনে নাম্বার অফ কার্বন আলাদা থাকবে, তাহলেই তো আমার চেন আইসোমার হবে। এটাই তো আমি বললাম তোকে এই মাত্র, তাই না? লিখেছিস চেন আইসোমার, নামের মধ্যে আছে চেন, লংগেস্ট চেনে নাম্বার অফ কার্বন আলাদা, এটা হচ্ছে আমার ফার্স্ট স্ট্রাকচার। লিখেছিস? তুই হাইড্রোজেন দিয়ে গেছিস, হাইড্রোজেনগুলো লিখেছিস তো নাকি? পরীক্ষার সময় হাইড্রোজেন না রাখলে ভাই 0 পাবি, ঠিক আছে? তাহলে ভাই এখানে আমার লংগেস্ট চেনে কটা কার্বন হলো? পাঁচখানা কার্বন। এই যে ভাই এখান থেকে স্টার্ট হয়েছে, এখানে গিয়ে শেষ হলো। দেখ তুই বল, পাঁচখানা কার্বন দিয়ে আর কি কোনো স্ট্রাকচার পসিবল? লংগেস্ট চেনে পাঁচখানা কার্বন, আর কোনো স্ট্রাকচার কি পসিবল লংগেস্ট চেনে পাঁচখানা কার্বনের? না ভাই, এগুলো তো পসিবল নয়, এগুলো তো কোনো কিছুই পসিবল নয়। যদি মনে হয় যে এগুলো আমি নতুন নতুন স্ট্রাকচার আছি, না এগুলো নতুন স্ট্রাকচার নয়, তুই ভালো করে যে সেগুলো সেম স্ট্রাকচারই। কেন? তুই আমি আগের দিনই দেখেছি ভাই, আমি এই কার্বনের নিচে লাগাতে পারি উপরে লাগাতে পারি, একই জিনিস হবে।
দেখ এইটা আর এটা সেম, এক্স্যাক্টলি সেম। কেন? এবার এই কার্বন থেকে এইভাবে গেলি, এখান থেকে এখানে গেলি, তারপর দেখ এটা থেকে এটা, এটা থেকে এটা, এরকম চলছিস, দেখ এরকম চলতে চলতে এখানে এসে সামনে, এটা তো সেম স্ট্রাকচার দুখানে, এটা আমি আগের দিনে দেখেছি, বুঝতে পেরেছিস? এই দুখানে সেম, বোঝা গেছে? হ্যাঁ ভাই চল, তুই বুঝে গেছিস। তাহলে লংগেস্ট চেনে 5খানা কার্বন দিয়ে আর কিছু পসিবল আমার তো নয়। তাহলে আমার লংগেস্ট চেনে এবার আমি একখানা কার্বন কমিয়ে ভাবি। তাহলে চল লংগেস্ট চেনে 5খানা কার্বন, ইনফ্যাক্ট চেন আইসোমার হতে গেলে আমার কী করতে হবে? লংগেস্ট চেনে কার্বন কমাতে হবে। তাহলে লংগেস্ট চেনে তাহলে আমি পরের রাখলাম 4খানা কার্বন, হয়েছে? দেখেছিস আমি 4খানা কার্বন পরপর রাখলাম, দেখেছিস পরপর 4খানা কার্বন, এটা হচ্ছে তাহলে আমার লংগেস্ট চেন। আমি মনে মনে ভাবছি এটা হচ্ছে আমার লংগেস্ট চেন। এইবারে আমার হাতে এখনও আরেকখানা কার্বন আছে, ওই কার্বনটাকে আমি ধর অন্য কোথাও লাগাবো। ধর ওই কার্বনটাকে, তার মানে এইটা আমি মনে মনে লংগেস্ট চেন বানিয়ে ফেলেছি, বুঝতে পেরেছিস? এটা আমি মনে মনে লংগেস্ট চেন বানালাম। পরের কার্বনটাকে আমি এবার কোথায় লাগাতে পারি? চল আমার কাছে অপশন কী আছে, এই কার্বনটাকে আমি এখানে লাগালাম। বাট এটা কিন্তু কোনো নতুন মলিকুল পেলাম আদৌ? আরে ভাই এখানে দেখ লংগেস্ট চেনে যে 5খানা কার্বনই তো হয়ে গেল। তার মানে দেখ আমি লংগেস্ট চেন কোনটা আমি ভেবেছি, লংগেস্ট চেন আমি ভেবেছি হচ্ছে এটা, 4খানা কার্বন মনে মনে ভাবলাম লংগেস্ট চেন, বুঝছিস? ক্লিয়ার, বোঝা গেল? তুই বল এইবার অন্য কার্বনকে যদি এখানে লাগাস তাহলে লংগেস্ট চেন আর 4খানা থাকবে না, লংগেস্ট চেন তখন আমার এটাই হয়ে যাবে, সে আগেরটার মতনই হয়ে যাবে লংগেস্ট চেনটা। লংগেস্ট চেন তো আমার তখন এটা, বুঝলি? লংগেস্ট চেন, বোঝা গেল? টার্মিনাল টার্মিনাল অ্যাড করলাম, 5টা করেই আমার হলো। তাহলে আমি ভাই কোনো দিনও চেন আঁকার পরে প্রথম কার্বনে যদি কোনো নতুন কার্বন অ্যাড করি, বা লাস্ট কার্বনে যদি নতুন কার্বন অ্যাড করিস, এখানে ধর তুই যদি কোনো কার্বন অ্যাড করিস, তাহলে দেখ আমি এই মলিকুলই পাবো, এই মলিকুলই তো পাবো, এটা সেম। বা আমি যদি লাস্ট কার্বনে কোনো অ্যাড করি কার্বন, আমি সেম মলিকুলই পাবো আগেরটার মতো, বুঝতে পেরেছিস? তার মানে ভাই প্রথম আর লাস্ট কার্বনে, লংগেস্ট চেনের প্রথম আর লাস্ট কার্বনে নতুন করে কোনো কার্বন অ্যাড করলে আগেরটা আর আমার লংগেস্ট চেন থাকে না। কথাটা বোঝা গেল? কি বুঝলি ভাই? লংগেস্ট চেন আমি তো এখানে ভেবে নিয়েছি ভাই আমার লংগেস্ট চেনে 4খানা কার্বনই আমি রাখবো, পৃথিবীতে যাই হোক ভাই আমি লংগেস্ট চেনে 4খানা কার্বনই রাখবো। এবারে তুই বললি ভাই 4খানা কার্বন রাখলাম, রেখে এবার তুই কী করলি? তুই করলি হচ্ছে ভাই ফার্স্ট কার্বনে 1খানা কার্বন অ্যাড করে দিলি। তাহলে এই যে তুই ভেবেছিলি কিছুক্ষণ আগে ভাই 4খানা কার্বন থেকে সরবি না, তুই সঙ্গে সঙ্গে সরে গেছিস। তুই যে মুহূর্তে দেখ ফার্স্টখানা কার্বন কাউকে অ্যাড করলি, তো লংগেস্ট চেন আর 4খানা নেই, 5খানা হয়ে গেছে, বুঝতে পারছিস তো? তাহলে ভাই আমি লংগেস্ট চেন ফিক্সড করে দেওয়ার পরে যদি প্রথম বা লাস্ট কার্বনে কোনো নতুন করে কার্বন লাগাই, তাহলে ওটা আমার ওই লংগেস্ট চেন আর থাকলো না, নতুন লংগেস্ট চেন হয়ে যাবে, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? তাহলে ভাই 4খানা কার্বন হলো লংগেস্ট চেন আমি ফিক্সড করে দিলাম। এইবারে আরেকখানা যে কার্বন আছে সেটাকে আমি ফার্স্ট বা লাস্ট কার্বনে লাগাতে পারবো না। তাহলে কোথায় লাগাতে পারবো? অন্য কার্বনে ভাবি। যদি আমি এই কার্বনে লাগাতে পারি এই কার্বনে। এটা কি আগেরটার মতন সেম না আলাদা মলিকুল? এটা কিন্তু আমার আলাদা মলিকুল, স্বাভাবিকভাবে আলাদা মলিকুল। দুজনের রিলেশন কি? হ্যাঁ ভাই দেখ এইখানে এই মলিকুলে লংগেস্ট চেনে 5খানা কার্বন, এই মলিকুলে লংগেস্ট চেনে কিন্তু আমার 4খানা কার্বন, তাই না? এই মলিকুলে লংগেস্ট চেনে কিন্তু আমার 4খানা কার্বন, বুঝতে পারছিস? এই মলিকুলে লংগেস্ট চেনে আমার 4খানা কার্বন। তাহলে এই দুটোর মধ্যে রিলেশন কি হলো বলতে? এরা হচ্ছে আমার একে অন্যের চেন আইসোমার, বুঝলি? এদের মধ্যে রিলেশন আমার কি হলো? এরা হচ্ছে একে অন্যের চেন আইসোমার, বুঝে গেছিস? রিলেশন কি? এরা হচ্ছে একে অন্যের চেন আইসোমার। এটা আমি একটা স্ট্রাকচার পেলাম। চল পরেরটা দেখে আমি আঁকার চেষ্টা করি। লংগেস্ট চেনে 4খানা কার্বন রেখে আর কি কিছু পসিবল? তাহলে আমি পরেরটা চেষ্টা করছি এরকম, লংগেস্ট চেনে 4খানা কার্বন আঁকলাম, লংগেস্ট চেনে 4খানা কার্বন রেখে আর কি কিছু পসিবল? আমি চেষ্টা করছি পরেরটা। তাহলে লংগেস্ট চেনে 4খানা কার্বন আছে, এবারে আমি আর দেখ ওই লাল কালি দিয়ে মার্ক করছি না, আমি তুই বুঝতে পেরে গেছি ভাই এটা লংগেস্ট চেন হয়েছে। লংগেস্ট চেনে 4খানা কার্বন রেখে আমি যদি ভাবি পরের কার্বনটা, এদিকে তাকা, পরের কার্বনটা আমি কী করলাম ভাই? পরের কার্বনটা আমি মনে মনে ভাবলাম, আগেরটাতে এখানে দিয়েছিলাম, চল পরেরটা আমি মনে মনে ভাবছি এখানে দিলাম, এটা আমি ভাবছি মনে মনে। তুই বল এটা কি নতুন কোনো স্ট্রাকচার পেয়েছি? বলতে কি এটা নতুন কোনো স্ট্রাকচার না আগের দুখানার সাথে সিমিলার স্ট্রাকচার? এই স্ট্রাকচারটা তুই ভালো করে দেখ, এই স্ট্রাকচারটাকে জাস্ট এরকম ঘুরিয়ে দিলে দেখ আগেরটা চলে আসবে। তুই ভালো করে দেখা, এই স্ট্রাকচার এরকম জাস্ট পুরোপুরি ঘুরিয়ে দিলে দেখ আমার পুরো আগের স্ট্রাকচারে চলে আসবে, তাই না? দেখ এই কার্বনটাকে আমি চলে আসলাম ফার্স্টে, সেকেন্ড কার্বনে 1খানা কার্বন ঝুলছে, হ্যাঁ ভাই তাই হবে, থার্ড কার্বন, ফোর্থ কার্বন, দেখ এইটা, তার মানে এটা আর এটা সেম স্ট্রাকচার, এটা আর এটা আমার সেম স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কীভাবে জাস্ট ঘুরিয়ে দিলে ভাই, টেনে ধরে ঘুরিয়ে দিলে আমি এটা পেয়ে যাবো, বুঝতে পেরেছিস? তাহলে এই স্ট্রাকচার কিন্তু নতুন কোনো স্ট্রাকচার আমি পাইনি, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই স্ট্রাকচার কিন্তু আমি নতুন কোনো স্ট্রাকচার পেলাম না, ক্লিয়ার, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই চল তুই বুঝে গেছিস। তাহলে লংগেস্ট চেনে 4খানা কার্বন রেখে আর কি কিছু পসিবল আদৌ? লংগেস্ট চেনে 4খানা কার্বন রেখে আর কোনো স্ট্রাকচারই পসিবল না। আমি ফার্স্ট আর লাস্টে তো অ্যাড করতেই পারবো না, আর মাঝে দুটো ছাড়াতে অ্যাড করলে আমি দেখলাম ভাই সেম স্ট্রাকচার হয়ে যাচ্ছে। তাহলে লংগেস্ট চেনে 4খানা কার্বন রেখে আর কিছু আমার পসিবল না। এত অব্দি ক্লিয়ার, বুঝলি? হ্যাঁ ভাই বুঝে গেছিস। তাহলে এখনও অবধি আমি দেখ চেন আইসোমার পেয়েছি দুজন। এইবারে চল আমি আরও একখানা কমাই। লংগেস্ট চেনে 4খানা কার্বন ছিল, এবার আমি কোথায় যাচ্ছি? লংগেস্ট চেনে 3খানা কার্বন, লংগেস্ট চেনে 3খানা কার্বন, বুঝছিস? লংগেস্ট চেনে 3খানা কার্বন। তাহলে লংগেস্ট চেনে 3খানা কার্বন আমি ফিক্স করে দিলাম মনে মনে। লংগেস্ট চেনে 3খানা কার্বন, তোরা তো এখনো কতগুলো কার্বন আছে? 2টো কার্বন আছে।
এইবারে ধর দুখানা কার্বনকে তুই কী করলি, ধর তুই ভাবলি ফার্স্ট কার্বনে চল ভাই একখানা কার্বন লাগাই আর লাস্ট কার্বনে একখানা কার্বন লাগাই। তুই বল তোর লংগেস্ট চেন তখন কটা কার্বন হবে? 5টা হয়ে যাবে। তার মানে তুই ফার্স্টটায় ফিরে গেছিস। দেখ এটা আর এটা আমার সেম, এইমাত্র তোকে বলেছিলাম ফার্স্ট কার্বন আর লাস্ট কার্বনে লাগালে আমার লংগেস্ট চেনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে ফার্স্ট আর লাস্ট আমি লাগাতে পারবো না, তাহলে এই দুখানা কার্বন আমি এখানে লাগাতে পারলাম না। বুঝতে পেরেছিস? ফার্স্ট কার্বনে লাগাই বা লাস্ট কার্বনে লাগাই, তাহলে আমার লংগেস্ট চেন তখন আর 3টে থাকবে না, তখন 5খানা কার্বনটা হয়ে যাবে আমার লংগেস্ট চেন, তাহলে তখন এটা হয়ে যাবে হচ্ছে ওটা। বুঝতে পেরেছিস? তাহলে আমার কী হলো, একটু পড়াশোনার দিকে মন দে, ওর সাথে খেলা করছিলি তুই ওখানে, ঠিক আছে? তাহলে আমার কী হলো বলতো, লংগেস্ট চেনে 3খানা কার্বন, ফার্স্ট কার্বন লাস্ট কার্বনে আমি নতুন করে কোনো কার্বন লাগাতে পারছি না। বোঝা গেছে? তার ওই পসিবিলিটি আমার তোর নেই। তোর হাতে এখনও 2খানা কার্বন আছে। এইবারে দেখ 2খানা কার্বনকে তুই কোথায় লাগাতে পারবি? তো যদি মনে হয় আমি ফার্স্ট কার্বনেই চল 2খানা কার্বন লাগিয়ে দিলাম, ফার্স্ট কার্বনে তো 2খানা কার্বন লাগালি, ফার্স্ট কার্বনে যখন আমি 2খানা কার্বন লাগালাম, লংগেস্ট চেনে কিন্তু কটা কার্বন হয়ে গেল বলতো? বলতে কি লংগেস্ট চেনে কটা কার্বন হলো? 4টে হয়ে গেছে। দেখ এইটা আমার সাপোজ হয়ে গেল লংগেস্ট চেন, এখান থেকে স্টার্ট করলাম এখানে শেষ করলাম, দেখ আমার লংগেস্ট চেন হয়ে গেলো 4খানা কার্বন না? এটা হয়ে গেল আমার লংগেস্ট চেন। কার উপরে? এটা বোঝা গেছে? তাহলে আমি কি করলাম ভাই, এটা আমি ধর আঁকলাম যেটা, দেখ এটা আমার কি হয়েছে, লংগেস্ট চেনে 1 2 3 4 হয়ে গেল। ইনফ্যাক্ট এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার সেম হয়ে গেল। তুই ভালো করে দেখা, এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার সেম, এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার সেম। লংগেস্ট চেনে 4খানা কার্বন, হ্যাঁ 1 2 3 4, আগেরটা দেখ আমি তাই গেছিলাম, লংগেস্ট চেনে 1 2 3 4, 4খানা কার্বন। দেখ অ্যাজ ইফ সেকেন্ড কার্বনে একখানা কার্বন লেগে আছে, দেখ এখানেও তাই তো ছিল, সেকেন্ড কার্বনে একখানা কার্বন লেগে আছে, তাহলে এই দুখানা আমার সেম স্ট্রাকচার। বুঝতে পেরেছিস? বোঝা গেল? তার মানে আমি এটা বুঝলাম ভাই, লংগেস্ট চেন আঁকার পরে ফার্স্ট কার্বনে নতুন করে আমি কিছু আর অ্যাড করতে পারছি না। আচ্ছা এটা আমার একটা পসিবিলিটি ছিল। এইবারে ধর আমি যদি ভাবি, বুঝতে পেরেছিস? তাহলে আমি যদি নতুন করে কিছু অ্যাড করি তো আমি পুরোনো মলিকুলে ফিরে যাচ্ছি। এবারে যদি আমি ভাবি ভাই, দেখ আমার লংগেস্ট চেনে 3খানা, আমি কি করছি ভাই, ফার্স্ট কার্বনে করি বা লাস্ট কার্বনে একই করো, ফার্স্ট কার্বনে আমি 2খানা কার্বন এরকম পরপর অ্যাড করে দিলাম, আমি মনে মনে তাহলে এটা ভাবি, তাহলে তুই বল এটা কী হলো? লংগেস্ট চেনে বলতে এখন কটা কার্বন হয়ে গেল? এই মুহূর্তে লংগেস্ট চেনে 5টা হয়ে গেছে। এখান থেকে স্টার্ট করছি, ঘুরে ফিরে আমি এখানে চলে আসলাম, তাহলে এটা আমার চলে গেলো বলতে ইনিশিয়াল মলিকুলটা একদম এটা, তার মানে এটা আর এটা হয়ে গেল আমার সেম মলিকুল। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটা আর এটা হয়ে গেছে আমার সেম মলিকুল, তাহলে লংগেস্ট চেনে 3খানা কার্বন রেখে ফার্স্টে লাস্টে আমি কোনো কার্বনই আর অ্যাড করতে পারবো না, এটা আমি বুঝে গেছি। মাঝের কার্বনটা এখন আমার কাছে অপশন আছে, মাঝের কার্বনটায় তুই কটা কার্বন লাগাবি? চল মাঝের কার্বনে আমি 2খানা কার্বন ধর লাগাবো। আচ্ছা মাঝের কার্বনে আমি 2টো কার্বন কীভাবে লাগাতে পারি? মাঝের কার্বনে 2খানা কার্বন ধর আমি ভাবলাম ফার্স্টে ভাই এইভাবে লাগালাম, চল এখানে একটা এখানে একটা, চল লাগালাম, এটা লাগিয়েছি এটা। আচ্ছা তুই বল দেখি এটা